হাই বন্ধুরা, আপনারা হয়তো বাংলা সিনেমায় বিভিন্ন নায়ককে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছেন। তো আপনাকে যদি প্রশ্ন করা হয় আসামি কয়েদি চরিত্রে কোন নায়ক সেরা, আপনি কাকে সিলেক্ট করবেন? তো আমাদের আজকের ভিডিও লিস্টে 5 জন নায়ক রয়েছে যারা কিনা আসামি কয়েদির চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে উঠেছে। তাই আসামি চরিত্রে কোন নায়ক সবচেয়ে সেরা, তাই আপনার মতামত জানাতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমাদের লিস্টে 5 নম্বরে রয়েছে ডিপজল, যিনি কিনা ভিলেন ও নায়ক চরিত্রে অভিনয় করলেও কিছু কিছু সিনেমাতে জেলের আসামি চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। এর মধ্যে আমার পৃথিবী তুমি সিনেমায় চমৎকার একটি গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন ডিপজল। আমাদের লিস্টের 4 নম্বরে রয়েছে আমিন খান, যিনি এখনো ভক্তদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। আমিন খান জেলের আসামি চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন। আসামি চরিত্রে নায়কদের মধ্যে আমাদের লিস্টে 3 নম্বরে রয়েছে শাকিব খান, যিনি কিনা বর্তমানে বাংলার সুপারস্টার। আমি চিঠি লিখে ফুলের কাছে দিয়েছি খবর। শাকিব খান বিভিন্ন চলচ্চিত্রের নায়ক হিসেবে অভিনয় করলেও শাকিব খানকে বেশ কিছু সিনেমাতে জেল আসামি চরিত্রে দেখা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে খুনি শিকদার, তুমি স্বপ্ন তুমি সাধনা। এই সিনেমায় জেলে আসামি চরিত্রে অসাধারণ অভিনয় করেছিলেন নায়ক শাকিব খান। এছাড়া শাকিব খানের কিছু গান রয়েছে যে গানগুলো আসামি চরিত্রে গিয়েছিলেন। চলুন গানগুলো শুনে আসি। আমায় দিবে মাটি ভুল তো রুটি নিবে ক্ষমা। তো জেলের আসামি চরিত্রে সেরা নায়কদের মধ্যে আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে 90 দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহ, যিনি কিনা মৃত্যুর এত বছর পরও আমাদের মাঝে বেঁচে আছেন সিনেমাগুলোর মাধ্যমে। সালমান শাহ 27টি সিনেমাতে অভিনয় করেছেন, তবে তার মধ্যে সত্যের মৃত্যু নেই সিনেমাতে সালমান শাহকে আসামি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। সত্যের মৃত্যু নেই সিনেমায় সালমান শাহ আসামি চরিত্রে অভিনয় করেও একটি গান গেয়ে খুব জনপ্রিয়তা লাভ করে। গানটি শুনে আসি। এছাড়া সালমান শাহ সত্যের মৃত্যু নেই সিনেমায় যে কষ্টের অভিনয় করেছে তা সকল দর্শকদেরকে কাঁদিয়েছে। জেলের আসামি চরিত্রে সেরা নায়কদের মধ্যে নাম্বার 1-এ রয়েছে মহানায়ক মান্না। তিনি মৃত্যুর পরও ভক্তদের মাঝে চির অমর হয়ে রয়েছে। নায়ক মান্না অসংখ্য সিনেমাতে অভিনয় করেছেন, তবে কিছু কিছু সিনেমায় নায়ক মান্নাকে জেলের আসামি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তার মধ্যে উল্লেখযোগ্য সিনেমা হলো আমি জেল থেকে বলছি, বাইয়া ইত্যাদি। তবে আমি জেল থেকে বলছি এবং বাইয়া সিনেমায় নায়ক মান্না যে আসামি চরিত্রে অভিনয় করেছে তা সকল দর্শকদেরকে কাঁদিয়েছে। তো বন্ধুরা, এই 5 জন নায়কদের মধ্যে আপনার কাছে কোন নায়কে আসামি চরিত্রে অভিনয় করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। এখানে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি, তবে আপনার প্রিয় নায়ককে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আর হ্যাঁ, পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।